বন্ধুরা, হেকিম আয়ুর্বেদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনার কি সবসময় শরীর অবশ অবশ লাগে? মানে বল শক্তি কমে যাওয়া বোধ হয়? মাথাটা কি আপনার বেদনা করে থাকে? মাথা ঘোরাচ্ছে? শরীর অবশ অবশ লাগছে? মানে শুয়ে থাকলে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না? মেয়েদের মিনস্ট্রুয়ালের কি সমস্যা আছে? এগুলা যদি সমস্যা হয়ে থাকে, আপনারা কিন্তু একদম বসে থাকবেন না। এগুলা সমস্যা কিন্তু একমাত্র আপনার শরীরের মধ্যে যখন আয়রনের পরিমাণ কম হতে চলছে, তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো এসে থাকে। শরীরের মধ্যে যদি আপনার আয়রনের ঘাটতি হচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনাকে মাত্র দুইটি কথা বলবো। এই দুইটি আপনি যদি অল্প মনোযোগ করে শুনেন বা ব্যবহার করেন, আপনার কিন্তু অবশ্যই আয়রনের অভাব পড়ে গেছে, সে আয়রনের অভাব কিন্তু আপনার বিলকুল থাকবে না। এর জন্য বন্ধুরা যেটা করতে হবে, এটা নিতে হবে আপনার কলার মোচা। এই কলার মোচার ভিতরেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। তার মানে 40 mg থেকে 45 mg পর্যন্ত আয়রন থেকে যায়। কিন্তু আমাদের শরীরের মধ্যে পুরুষ মানুষের 10 থেকে 12 mg পর্যন্ত আয়রনের প্রয়োজন হয়। আর মেয়েদের বা মা বোনদের 16 থেকে 18 mg পর্যন্ত আয়রনের প্রয়োজন হয় প্রতিদিন। আমি প্রতিদিনের কথা বলছি। তাই বন্ধুরা, এই কলার যেটা মোচা, কলার মোচার মধ্যে কিন্তু অনেক অনেক কিন্তু আয়রনের পরিমাণ বেশি থাকে। কিন্তু বন্ধুরা, আর একটা কথা আমি বলে দিচ্ছি, এই আয়রন যখন আপনার হয়তো শরীরের মধ্যে কমে, কিছু না কিছু তো একটা কারণ থাকতেই হবে। এই আয়রন কমার হয়তো কয়েকটা কারণ হতে পারে। যেরকম আপনার ধরুন কোনো একটা জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার ফলে ওখান থেকে যদি আপনার রক্ত যদি বেশি বেশি বের হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার শরীরের মধ্যে আয়রনের পরিমাণ কমবে। তারপর আরেকটা কারণে হতে পারে বন্ধুরা, এই দেখবেন এই পাইলস বেমার, যেটা হয়তো বলে থাকি, আমরা বলে থাকি হয়তো ইংরেজিতে বলে পাইলস বেমার, বাউসি বেমার। এই পাইলস বা বাউসি বেমার আসলতে বন্ধুরা কয়েক প্রকার হয়ে থাকে। এক প্রকারের পাইলস বেমার আছে, ওইটার জন্য কিন্তু পায়খানা যখন করতে যায়, পায়খানা করতে বসলে দেখবেন পায়খানার সাথে অনেক রক্ত চলে যায়। পায়খানার সাথে যদি বেশি বেশি যদি রক্ত চলে যায়, ওখান থেকেও কিন্তু আপনার এই আয়রনের পরিমাণ শরীরের থেকে কমে যেতে পারে। আসলতে বন্ধুরা, শরীরের মধ্যে যখন আয়রনের পরিমাণ কমবে, ওইটাকে কিন্তু আপনার এমিনিয়া বা রক্ত স্বল্পতাও বলা হয়। রক্ত স্বল্পতা হওয়ার হয়তো আর কতগুলো কারণ আছে। যেরকম হয়তো আয়রনযুক্ত খাবার যদি আপনারা হয়তো কম খাচ্ছেন, ওখান থেকেও কিন্তু আপনার শরীরের মধ্যে আয়রনের পরিমাণ কমতে পারে। তার উপরে যে বন্ধুরা দেখবেন, যদি আপনার ভিটামিন ডি শরীরের মধ্যে যদি কম থাকে, নাইবা আপনার ফলিক অ্যাসিড, তারপর ধরুন আপনার এই ভিটামিন সি, এগুলা হয়তো যদি ভিটামিন যদি শরীরের মধ্যে কম থাকে, তাহলে কিন্তু শরীরের মধ্যে আয়রনের পরিমাণ কম হতে পারে। একটাই কারণ বন্ধুরা, আপনার শরীরের মধ্যে যদি আপনার এই ভিটামিন ডির অভাব থাকে, তাহলে আপনার আয়রনযুক্ত খাবার যদি আপনি বেশি করে খেয়েছেন, ওখান থেকে বডিয়ে কিন্তু আপনার এই আয়রনগুলা অ্যাবজর্ব করতে পারবে না। ওই জন্যে বন্ধুরা ভিটামিন ডির প্রয়োজন আছে, আপনার ক্যালসিয়ামের দরকার আছে, ভিটামিন সি, আপনার ফলিক অ্যাসিড অবশ্যই কিন্তু আপনার শরীরের মধ্যে লাগবে। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার ভিটামিন ডি একদম সহজে কিন্তু আপনি শরীরের মধ্যে নিতে পারছেন। এর জন্য বন্ধুরা আপনার এই রৌদ্রের মধ্যে কিছু সময় আপনার হয়তো ঘোরাফেরা করুন, হাঁটাচলা করুন, বা আপনার রৌদ্রের প্রহর আপনার শরীরের মধ্যে আসতে দেন। এখান থেকে কিন্তু আপনার শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণের যেটা ভিটামিন ডি শরীরে নিয়ে নিতে পারে। বন্ধুরা, এই শরীরের মধ্যে যদি আপনার এই আয়রনের মধ্যে কিন্তু আপনার হিমোগ্লোবিন নামের একটা পদার্থ থাকে। এর কাজটি হলো শরীরের বিভিন্ন জায়গায় আমাদের যেটা অক্সিজেন, শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছানো। এই ধরে নেন আপনার হার্টের মধ্যে অক্সিজেনের দরকার আছে, এই হার্টের মধ্যে যেটা অক্সিজেনের দরকার আপনার কিসে পৌঁছাবে? হিমোগ্লোবিনে কিন্তু আপনার পৌঁছাই দিতে পারে। আমার মগজু, আমার ব্রেনের মধ্যে আপনার অক্সিজেনের দরকার আছে, ওটাও কিন্তু আপনার এই হিমোগ্লোবিনেই কিন্তু আপনার এই পৌঁছাই দিয়ে। তারপর আপনার যেটা নখ, এই আঙুলের মধ্যে বা পায়ের মধ্যে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার এই অক্সিজেন নিয়ে যাওয়া বা ঢোকানোর প্রথম কাজ হলো আপনার হিমোগ্লোবিনের। তাই বন্ধুরা, যদি আপনার শরীরের মধ্যে বা আপনার বডির মধ্যে যদি দেখা গেল আয়রন যদি কমে যাচ্ছে, তাহলে আলটিমেটলি দেখবেন আপনার হিমোগ্লোবিনও কিন্তু কমে যাবে। আয়রন কমে যাওয়ার পাশাপাশি যখন হিমোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিন কমার লগে লগে কিন্তু আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন
মানে দিতে পারবে না, বা অক্সিজেন জোগাড় ধরতে পারবে না, বা অক্সিজেন শরীরের ভিতরে ঢুকবে না বা ঢোকাতে পারবে না। এর ফলে কিন্তু বন্ধুরা আপনার কয়েকটি মানে লক্ষণ আপনার দেখাতে পারে। এর ভিতরে আমি আপনাকে 12টা লক্ষণের কথা আমি বলে দিব। বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করেন, শেয়ার করেন। কারণ বন্ধুরা আপনারা তো জানেনই একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম হয়। তাই বন্ধুরা আমি রিকোয়েস্ট করে বলে গেছি, ভিডিওটি মাত্র একটা নৌকা আপনি একবার ব্যবহার করুন। একবার ব্যবহার করে এই উপকারটি আমাকে নিশ্চয় করবেন আমি আশা রাখি। কারণ একবার আপনি যখন টিপে দেবেন বেল আইকনের মধ্যে না, তখন দেখবেন আমি যতগুলো ভিডিও হয়তো বানাচ্ছি কিভাবে স্বাস্থ্যটা ভালো রাখতে পারি তার উপরে নির্ভর করে ভিডিওগুলো আমি মানে বানাচ্ছি। আমার ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা হয়তো পেয়ে যাবেন আপনার এবং আপনার পরিবারের যাতে স্বাস্থ্যটা সুস্থ রাখতে পারেন। তার জন্য বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আয়রন যদি কমে যায় তাহলে দেখবেন আমরা হয়তো অনেকেই কিন্তু বলে থাকি চোখের তলে যখন কালো কালো দাগ পড়ে, চোখের তলে তলে কালো কালো দাগ পড়লে আমরা কি বলে থাকি যে লিভার ইনফেকশন হয়েছে, নাইবা রাত্রে হয়তো ঘুম কম হয়েছে তার জন্য হয়তো চোখের তলে কালো কালো দাগ পড়েছে। সেটা কিন্তু একদম নয়। আপনার শরীরে আয়রন কম হওয়ার সাথে সাথে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। হিমোগ্লোবিন কম হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই শরীরের ভিতরে যেটা আপনার অক্সিজেন কিন্তু আপনার সেই চোখের তল দিয়ে ওখান থেকে ওখানে ভালো করে মানে যেতে পারছে না। ওখান থেকে কিন্তু এই চোখের তলে কালো কালো দাগ হচ্ছে আপনার। এর জন্যে আয়রন আর আপনার হিমোগ্লোবিন যখন আপনার শরীরের মধ্যে লেভেল 2 এসে যাবে তখন আপনার এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা সাধারণত বন্ধুরা আমরা যত খাবারগুলো খাই এগুলো যখন মুখে তুলে দিই লগে লগে জিভের থেকে কিন্তু একটা স্বাদ আমরা সাধারণত পেয়ে থাকি। কিন্তু একটা কথা মনে করছেন, আপনার এই জিভার মধ্যে কিন্তু ছোটো ছোটো গুটি থাকে। এই গুটির থেকেই কিন্তু আমরা একটা মানে সবজি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তার কিন্তু উমান আমরা পেয়ে যাই। কিন্তু এই ভিটামিন B12 যদি আপনার কমে যায় বা আপনার আয়রন যদি কমে যায় তাহলে কিন্তু অবশ্যই এই জিভার মধ্যে থাকা ছোটো ছোটো গুটিগুলা কী হবে বন্ধুরা, ওগুলা সমান হয়ে যাবে, জিভার মধ্যে কোনো গুটি থাকবে না। আর জিভাটা অল্প জ্বালা জ্বালা করবে। আর যে কোনো খাদ্যবস্তু খেলে আমরা কিন্তু ওখান থেকে স্বাদ মানে বুঝতে পারবো না। তাই বন্ধুরা পারলে ভিটামিন B12 আর আয়রনের ঘাটতি হয়তো পূরণ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। তার জন্য আমি সামনে সুন্দর টিপস আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। বাড়িতে বসে বসে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটি যখন আপনি ব্যবহার করবেন আপনি কিন্তু ভাত কিন্তু অবশ্যই বেশি বেশি খাবেন। বন্ধুরা আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, চুল দেখবেন মাঝখানে মানে ভেঙে যাচ্ছে, চুলের আগা মানে ফেটে যাচ্ছে। এটা কিসের জন্য হয় বন্ধুরা? একমাত্র শরীরের মধ্যে আয়রন যদি কমে যায় ওখান থেকে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। মাথার চুল তো পড়ে যাবেই, মাথা কিন্তু আপনার গরম হতে পারে। এই মাথার চুল আপনি ভালো করার জন্য বিভিন্ন প্রকারের দামি দামি শ্যাম্পু ব্যবহার করছেন বা আপনার এই সাবান ব্যবহার করছেন, আপনার ভালো ভালো ক্রিম ব্যবহার করছেন, দামি দামি তেল আপনি ব্যবহার করছেন, তবুও কিন্তু আপনার মাথার চুল ভালো হচ্ছে না। এর পিছনে একটাই কারণ বন্ধুরা, আপনার ভিতরে যে হয়তো বস্তুগুলা কমে গেছে বা ভিতরে যেগুলা হয়তো ভিটামিনের অভাব রয়েছে সেগুলা যতদিন পর্যন্ত আপনি পূরণ না করবেন, তার মানে ক্যালসিয়াম, প্রোটিন, আপনার এই আয়রন যতদিন পর্যন্ত আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হয়তো উৎপন্ন না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই বেমার ভালো হবে না। আপনি কি লক্ষ্য করছেন বন্ধুরা, আপনার পা মাঝে মাঝে ঝিমঝিম করছে, পা আপনার জ্বালাপোড়া করছে, হয়তো পা আপনার একটা জায়গায় যদিও রাখতে ইচ্ছা করছেন কিন্তু একটা জায়গায় আপনি রাখতে পারছেন না, পা লড়চড় করতেই হয়, অবশ লেগে থাকে, ভালো লাগছে না। এগুলোর পিছনে কিন্তু অবশ্যই আপনার এই বডিতে আয়রনের পরিমাণ কমে যাওয়া কিন্তু একটি লক্ষণ। মা বোনদের মেনস্ট্রুয়াল প্রবলেম দেখবেন মানে মাসিক হওয়ার সময় কারা দেখা যায় মানে মাসে 1 বার 2 বার 3 বার, হয়তো কত মাসে দেখবেন মাসিক হচ্ছে না, যাও মাসিক হচ্ছে কিন্তু একদম অল্প অল্প হচ্ছে। কিন্তু এরকম কিন্তু থাকবে সেটা কিন্তু কথা নয়। কিন্তু কারা লক্ষণ মানে অল্প অন্য ধরনের দেখাতে পারে। সেটা হলো আপনার হয়তো মাসিকটা আপনার বেশি হতে পারে, ডিপলি হতে পারে, বা মাসিক যদি আপনার হয়তো ব্লাড যদি বেশি যদি যেয়ে থাকে তাহলে কিন্তু ওখান থেকে মানে অ্যানিমিয়ার আরও কিন্তু আপনার বেড়ে যেতে পারে।
তাই বন্ধুরা মানে অল্প সতর্ক থাকাটা খুব জরুরি। বডির মধ্যে আয়রনের পরিমাণ যখন কমে যায় তখন দেখবেন যা তা খেতে ইচ্ছে হয়, যেগুলা হয়তো মানুষে খায় না সেগুলা খাওয়ার জন্য ইচ্ছা হয়, বা এরকম দেখা যায় কত কত লোকে কিন্তু সেগুলা মানে খেয়েও থাকে। যেরকম আপনার ধরেন মাটি, চক পেন্সিল, তারপর আপনার এই মানে রান্না করা চুলার থেকে পোড়া মাটি বা মাটিতে তৈরি করা পাত্র থেকে ভেঙে মানে তার কিছু অংশ চেবে খাওয়া কিন্তু অনেক সময় দেখা যায় বা এরকম খেয়ে থাকে। এটা কিন্তু আপনার বডির মধ্যে মানে আয়রনের মানে পরিমাণ খুব কম হওয়ার জন্যই কিন্তু এই 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 ধরনের খাওয়াগুলা খেয়ে থাকে। আমাদের নখ সাধারণত ফুলা থাকে বা নখের গঠন মানে সাধারণত ঠিক মতনই দেখা যায়, কিন্তু যখন শরীরের মধ্যে আয়রনের পরিমাণ কমে যাবে তখন দেখবেন নখগুলার ফেটে যাচ্ছে, নখগুলার ধার হচ্ছে, নখগুলা মনে মনে ভাব হবে যে এমনি নখগুলা হয়তো পড়ে যাচ্ছে। বডির মধ্যে আয়রনের লেভেল ঠিক রাখার জন্য যে উপায়টার কথা আমি বলেছিলাম সেই বিষয়ে আলোচনা করা যাক। আপনি প্রথম অবস্থায় একটা কলার মোচা আনবেন, মোচা এনে ওই মোচাটি আপনি কি করবেন, ছোটো ছোটো করে কেটে আপনি মানে ভাজি করেও খেতে পারবেন, তাহলে আপনি রান্না করে খেতে পারবেন, মাছ দিয়ে আপনি ঝোল করেও খেতে পারবেন। প্রতিদিন আপনি মাত্র দিনে 2বার করে 100 গ্রাম করে খেয়ে নেবেন। বেশি আপনার লাগবে না, 15 থেকে আপনার হয়তো 20টা দিন আপনার লাগতে পারে। এই 15 দিন 20 দিনের ভিতরে কিন্তু দেখবেন আপনার শরীরের মধ্যে যেটা হয়তো আয়রনের অভাব, হিমোগ্লোবিনের অভাব কমপ্লিট কিন্তু আপনার পুর হতে চলেছে। 2 নম্বর টিপসের কথা আমি বলবো, সেটা কিন্তু আসলতে ডাক্তারবাবু কিন্তু বলে থাকে না, এটা কিন্তু একদম সিক্রেট কথা আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে লাগবে আপনার কালাকসু। এই কালাকসু কী করবেন, মানে প্রথম অবস্থায় আপনি কেটে আনুন, ওটাকে আপনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর ছোটো ছোটো করে আপনি ওটা টুকরা করে নেন, কেটে নেন। তারপরে কি করবেন বন্ধুরা, ওইটা মানে অল্প জলের মধ্যে দিয়ে যে যা রান্না কাজে ব্যবহার করতে হয় মানে সম্পূর্ণ বস্তু ওখানে দিয়ে আর মানে ভাজি করে ওটা ভাতের সঙ্গে খেতে পারেন। আর যদি ভাতের সঙ্গে খেতে যদি অসুবিধা হচ্ছে তাহলে হয়তো কোনো একটা পাত্রের মধ্যে সেটা বাটির মধ্যে নিয়ে আপনি অল্প অল্প করে চামচ দিয়ে খেতে পারেন। রোজ মানে একবার না হলেও 2 টাইম নাও যদি হয়, আপনি হয়তো যখন ভাত খান তখন আপনি অল্প করে এই সবজিগুলো আপনি রেখে দিন, তাহলে দেখবেন আপনার কিছুদিনের মধ্যে শরীরের মধ্যে যেটা আপনার আয়রনের ঘাটতি রয়েছে, ঘাটতিগুলো কিন্তু লাহে পূরণ হয়ে যাবে। আপনার শরীরটা কিন্তু অবশ্যই সুস্থ থাকবে। শরীরের মধ্যে সহজে কোনো বেমার আপনার আক্রমণ করতে পারবে না। মাথা আপনার ঠিক থাকবে, ব্রেন ভালো থাকবে, হার্টটাও কিন্তু আপনার মজবুত থাকবে। সম্পূর্ণ শরীরের পার্টস আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। শরীরের সম্পূর্ণ পার্টসের ভিতরে কিন্তু আপনার অক্সিজেন পৌঁছাবে। শরীর আপনার কখনো দুর্বল হবে না, শরীর আপনার সবসময় স্ট্রং থাকবে, শক্তিশালী থাকবে। আমি আশা করি বন্ধুরা আপনারা আমি তো টিপসটি অবশ্যই আপনারা ফলো করবেন। আর এই টিপসটি ফলো করে আপনাদের শরীরটি আপনি নিজেই ভালো করবেন বলে আমি আশা রেখেছি। আর যাতে ভিডিওটি যে আপনারা যে দেখলেন, যাতে ভিডিওটি দেখে আপনার যাতে এমনি যাতে সময়টা নষ্ট না হচ্ছে সেটার যেন প্রমাণ যাতে আপনারা যাতে অবশ্যই পান, সেই আশা আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।